আল্লাহ পাকের নবী তামাম পৃথিবীর জন্য আল্লাহ পাকের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন। আজকে বলেন তো এই নবী দিবসটা হচ্ছে কারা কারা খুশি আছো? কারা কারা খুশি আছে হাত তুলে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই খুশি। কেমন খুঁজে একটু পরীক্ষা করে দেবো না? হ্যাঁ, পরীক্ষা অবশ্যই করা উচিত। সেবারে ওয়াজ করতে হুগলি গেলে দিনের বেলা, হুগলির দিকে আমি দিনের বেলা ওয়াজ করি, দুপুরের পর থেকে, দুটোর পর থেকে 4টে অবধি দিনের বেলা ওয়াজ করি। সবাই বলে হুজুর, আমি বলি কে কে নবীর জন্য জীবন দিতে পারবে? নারায়ে তাকবীর। সবাই বলে আল্লাহু আকবার। হুজুর, নবীর জন্য জীবন দিতে আমরা রাজি আছি। এ তো মাওলানাতেরা বেশি চালা, মানে তো হুজুর মুখে বলেছে নবীর জন্য জীবন দিতে হবে। এখন কি কোনো যুদ্ধ হচ্ছে? আমি এখন মিছে মিছে করে বলেছি যে এখন আমাদের কাশ্মীরে যুদ্ধ হচ্ছে। যারা নবীর জন্য জীবন দিতে চাও তাদেরকে একটা লিস্টি করতে বলা হয়েছে, কাশ্মীরে পাঠানো হবে। যুদ্ধ তোমাদের সঙ্গে হতে হবে। এটা আমাদের মানে ওয়াকফ বোর্ড থেকে আলোচনা করা হয়েছে। যারা নবীর প্রেমিক আছো, তারা জীবন দেওয়ার জন্য, কারা আছো নবীর ইসলামের জন্য লড়বে, মুসলমানের জন্য লড়বে, তাদের নাম লিস্টি করে কাশ্মীরে পাঠানো হবে। আর তাদের বাড়ির দেখভাল করা হবে ওই ওয়াকফ বোর্ড থেকে, টাকা দিয়ে তাদের ফ্যামিলি দেখভাল করা হবে। তো ওখানে গেলে জীবনটা যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু মরণটা কিন্তু শহীদের সঙ্গে হবে। তাই এই দায়িত্বটা আমি একটা ইমাম, তো আমার উপরে আছে। তা আপনারা কে কে মানে কাশ্মীরে গিয়ে যুদ্ধ থেকে শহীদ হওয়ার জন্য প্রস্তুতে হাত তোলেন? আর একটু হাত তোলেন। ব্যাপারটা কি? একটু আগে তোমরা বলে হুজুর আমার জীবন দিতে রাজি আছি, তখন একজন সামনে থেকে হুজুর আমার জীবন দিতে রাজি আছে, কালকে সঙ্গে সঙ্গে জীবন দিতে হবে। এই বয়সে কালকে জীবন দেবো? এই কাশ্মীরে এখন যুদ্ধ আমাদের যেতে হবে। একটু পরে আমরা ভাবনা চিন্তা করে বলবো। আপনি বলেছেন আমরা হাত তুলেছি, কালকে যেতে হবে? মাথা খারাপ। কোথায় ওয়াজ করছে? সবাই ইমানদার বসে আছে। তারপর বলে আচ্ছা যুদ্ধটা বাদ, যুদ্ধটা বাদ, এখন নবীর জন্য জীবন দিতে হবে না, আর কাশ্মীরে যুদ্ধ করতে হবে না। এই নবীর মাহফিলটা করার জন্য একজন ব্যক্তি এখানে কে আছো 50,000 টাকা দেবে? বলো টাকা 50,000 বলার সঙ্গে সঙ্গে 3জন হাত তুলে কথা বলেন না। কজন হাত তুলেছে? 3জন। ওরে বাবা, এত ভালো জায়গায় এসেছে। ওখানে